প্রিয় ভাই ও বোনেরা, শুরু করার আগেই একটু প্রথমে বলি, যারা তোমরা তো আছো তোমরা জানাই, কিন্তু যারা আজকে আসনি অফলাইনে কিংবা যারা অনলাইন ক্লাস করছো, মোটামুটি দুদিন হলো সার্জারি হয়েছে। ওই কারণে পেটটা প্রচুর ব্যথা, ওই জন্য একটু পেটটা বেঁধে আজকে নেমেছি ময়দানে। ঠিক আছে, মানে ভেবে নাও আজকে আমরা কৃষক হয়ে গেছি। ক্লিয়ার? আর আজকে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ যতগুলো অঙ্ক আছে, কেমন দেখি কতক্ষণ টানা যায়। ক্লিয়ার? তো দেখো, আমি একটা একটা করে অঙ্ক করাচ্ছি, আর মাথায় রাখবে তোমাদের যতগুলো এপিসোড আমি করিয়েছি, কেমন যতগুলো এপিসোড করিয়েছি সমস্ত এপিসোডের মধ্যে কিন্তু অঙ্কগুলো পড়ে যাবে। পাশাপাশি মাথায় রাখবে কিছু কিছু অঙ্ক এরকম থাকবে যে সমাকলনকে প্রশ্ন করবে তুই কার ডেরিভেটিভ, কেমন ও যেটা রিপ্লাই দেবে ওটাই কি ইন্টিগ্রেশনের উত্তর। আবার তোমরা এটাও দেখেছো যে হরের ডেরিভেটিভ করে যদি লব পাওয়া যায় তাহলে কি হয়, লগ অফ মড হর হচ্ছে উত্তর। কেমন? আর তোমরা তো জানোই কিছু কিছু ফর্মুলা আছেই, কেমন সেই ফর্মুলাগুলোকে আমরা কাজে লাগিয়ে করতে পারি। তো চলো আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখব। স্যার গুরুত্বপূর্ণ বলতে কীরকম, যে অঙ্কগুলোকে বিগত বছরে দেখা গেছে যে ডিরেক্ট দিচ্ছে, কেমন ফলে দেখবে অনেক অঙ্ক হয়তো আমি করিয়ে ফেলেছি, ফলে সেগুলো কিন্তু রিপিট হবে। কেন? কারণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে তুলছি তাই। তো দেখো তার মধ্যে এই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। স্যার এই অঙ্কটা আমরা করব কিভাবে? তো এটা কিন্তু তোমাদের অলরেডি আমি করিয়েছিলাম। আমরা লবকে আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। কি বললাম? লবকে আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। আর আমাদের ট্রিক্সটা ছিল লবে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি থাকে, আর হরটা যদি এক্সের ফাংশান থাকে, তাহলে কিন্তু আমরা এই কাজটা করে থাকি। এটা কিন্তু আমাদের এপিসোড এর পার্ট। কেমন? তো আমরা কি করব বললাম, লবকে আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে ওকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান, ওকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কী হচ্ছে, ওয়ান বাই এক্স স্কোয়ার। হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কত বলো, ওয়ান বাই এক্স স্কোয়ার, আর পাশে লিখলাম ডিএক্স। এবার লক্ষ্য করো সবাই, আমরা লবে যা পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স থাকলো। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ ইন্টু বি। কেমন? আর পাশে কী ছিল বলো তো, প্লাস ওয়ান ছিল, তাই প্লাস ওয়ান লিখে ফেললাম। বলো কোনো প্রবলেম এই অবধি? যখন এই অবধি করে ফেললাম বাবু, লক্ষ্য করো ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স থাকলো পড়ে। আর নিচে কি পাচ্ছি আমরা? নিচে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার, আর মাইনাস টু প্লাস ওয়ান মানে কত হচ্ছে, মাইনাস ওয়ান। এ অবধি ওকে, কোনো সমস্যা নেই। এবার আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সকে আমরা ধরে নিচ্ছি জেড। লেট এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা ইকুয়াল টু আমি জেড ধরে নিচ্ছি। তাহলে কী পাবো বলো, এক্সের ডেরিভেটিভ ওয়ান, আর ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান কত, সমান ডিজেড। ক্লিয়ার? এবার মানটা আমরা বসাই। যদি মান বসাতে যাও তাহলে কি পাচ্ছ, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান মানে কি, ওয়ান স্কোয়ার। আর যখনই এরকম পার্টে আমরা আসলাম, মনে করে দেখো এটা কিন্তু আমাদের এপিসোড এর পার্ট, তাই না? ইন্টিগ্রেশন ডিএক্স বাই
এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা এর সূত্র কি জানতাম, আমি সূত্রটা লিখব এখানে। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে গেলে আমরা এর সূত্র লিখতাম 1/2 লগ, 1/2 লগ নিয়ে মড দিতাম আগে। এবার এর আগে কি মাইনাস আছে না, কনস্ট্যান্টের আগে যে চিহ্নটা থাকবে ওটাকে আমরা লবে লিখব। তাহলে এক্স মাইনাস এ বাই কত বলো তো, এক্স প্লাস এ প্লাস কনস্ট্যান্ট। কেমন, এটা ছিল সূত্র। তো আমরা সেই সূত্রটা কিন্তু লিখবো আমরা এখানে 1/2 2 ইন্টু এ মানে কত 1 লগ মড, ভিতরে কি লিখব জেড মাইনাস 1/z প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। এবার জেডের জায়গাতে আমাদের এক্সের যে এক্সওয়ালা যে মান ওটা পুট করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি 1/2 ইন্টু লগ মড অফ, বলো জেড সমান কী দেওয়া রয়েছে, আমরা জেডকে ধরেছি এক্স প্লাস 1/x মাইনাস 1, এক্স প্লাস 1/x প্লাস 1, কেমন প্লাস কত সি। ব্যাস, এবার যদি কেউ মনে করো লবকে আর হরকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবে, করতে পারো। কেমন, ব্যাস এই হচ্ছে আমাদের উত্তর। বলো লাইনটা বুঝতে পারলে কিনা, অঙ্কটা বুঝতে পারলে কিনা, ক্লিয়ার? আবার বলছি, আজকের আমাদের কাজই হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে এক জায়গায় সাজানো। ওই জন্য তোমরা আলাদাভাবে একটা ফোল্ডার তৈরি করবে, খাতার মধ্যে লিখে রাখবে উপরে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। কেমন, দেখবে এই কয়েকগুলো অঙ্ক করলে গেলেই তোমরা এখান থেকে অথবা দিয়ে যে অঙ্কগুলো থাকে একটা অঙ্ক কমন পাবাই তুমি। কেমন, কিছু বা কিছু দুটোই কমন পেতে পারো বা একটা কমন পেতে পারো। কেমন, আর তোমাদের যেগুলো অঙ্ক করিয়েছি আমি ওগুলো তো অবশ্যই দেখবে, লিখে নাও। এবার দেখো সবাই নেক্সট অঙ্ক নাম্বার 2। দেখো সবাই অঙ্কটা করবে কেমন করে, সেম একই রকম কৌশল। দেখো লবে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস 1 দেখতে পাচ্ছি, তাই না? এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 দেখতে পাচ্ছি। আর হরে কি এক্সের পাওয়ার 4-এর একটা সমীকরণ মানে ফাংশন, ঠিক কি না? তো যখন এরকম পাচ্ছি দেখতে, আমাদের ডিউটি কি, লব হরকে কী দিয়ে ভাগ করে নেওয়া, এক্স স্কোয়ার দিয়ে। লবকে ভাগ করো, তাহলে 1 মাইনাস কত হচ্ছে বলো তো 1/x স্কোয়ার, আর হরকে ভাগ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 কত এক্স স্কোয়ার, পাশে কি ডিএক্স। এবার লক্ষ্য করো সবাই, ইন্টিগ্রেশান আমরা লবে কি পাচ্ছি 1 মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স, আর হরে কি পাচ্ছি বলো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, মানে 2 পাচ্ছি কি, তাই তো? এবার আমরা ধরে নিচ্ছি এখানে লেট এক্স প্লাস 1/x এটা ইকুয়াল টু জেড। কেমন, এক্স প্লাস 1/x ইকুয়াল টু জেড, তাহলে 1 মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান কত ডিজেড। মানটা বসাই, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 2 মানে কত বলো তো √2 এর হোল স্কোয়ার না। আর যখন এরকম পেয়ে গেলাম না, ঠিক আগের অঙ্কের মতন ফর্মুলা, তো আমরা ফর্মুলাটা কী লিখব বলো, 1/2a লগ মড অফ জেড মাইনাস √2 বাই কত বলো তো জেড প্লাস √2। কেমন, প্লাস কি কনস্ট্যান্ট, এবার জেডে যাতে মানটা বসে দাও, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 1/2 √2 ইন্টু লগ অফ মড জেড মানে কি বলো, এক্স প্লাস 1/x মাইনাস √2, এক্স প্লাস
1/x মাইনাস না প্লাস √2 কেমন প্লাস কনস্ট্যান্ট। তো এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুবই আসে কেমন, ওই জন্য এদেরকে একটু আলাদাভাবে তৈরি করে রাখছি। নেক্সট এবার দেখো এই টপিকের উপরেই আরেকটা অঙ্ক। এবার দেখো সবাই নেক্সট অঙ্ক নাম্বার 3। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পাশে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবে কেমন। আর এই অঙ্কটা একবার করা না থাকলে পরীক্ষার টাইমে নামানোটা টাফ কেমন, কিন্তু একবার দেখে দিলে মনে হবে ও এইটা। দেখো সবাই কী করছি, আমরা যখনই হরে দেখতে পেয়েছি না এক্সের পাওয়ার 4, ক্লিয়ার, তখন আমরা বুঝে গেলাম লবে x² + 1 বা x² - 1 থাকার কথা, কিন্তু আছে কি নেই। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম হরে যখন এক্সের পাওয়ার 4 প্লাস x² + 1 যখন আছে বাবু, তখন কিন্তু লবে x² - 1 কেমন বা x² + 1 x² - 1 থাকার কথা কেমন, কিন্তু নাই। তো নাই তো কী করব, আমি নিয়ে নেব, দুটোকেই নেব, x² + 1 কেও নেব, x² - 1 কেও নেব। আর মাঝখানে যদি আমি বিয়োগ করে দিই তাহলে বলো তো কী কেটে যাচ্ছে, x² কেটে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি 1 মাইনাসে মাইনাসে +1 2, তার মানে লবে 2 ছাড়া কিছু পাচ্ছি না, ঠিক কিনা বলো আগে। তাহলে লবে কি পাচ্ছি আমরা 2 পাচ্ছি। তো লবে যখন 2 পাচ্ছি তখন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি 1/2 দিয়ে, তাহলে এটা ইন্টু dx। বলো একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা। এবার আমরা করব কি, দুটোকে সেপারেট করে ফেলি। 1/2 ইন্টিগ্রেশন x² + 1 বাই x-এর পাওয়ার 4 প্লাস x² + 1 ইন্টু dx, এটা একটা পার্ট, মাইনাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন x² - 1 বাই x⁴ প্লাস x² + 1 ইন্টু dx, এটা আর একটা পার্ট, ক্লিয়ার। তাহলে এখানে কটা অঙ্কে পরিণত হলো বলো তো, দুটো অঙ্কে পরিণত হলো। এবার আমরা যে টেকনিকে অঙ্কগুলো করে অভ্যস্ত আছি ওই নিয়মে করব। কেমন করে স্যার, 1/2 বল লবকে কী দিয়ে ভাগ করব আমরা, x² দিয়ে ভাগ করব। তাহলে কি পাচ্ছি 1 + 1/x², x² + 1 + 1 কত x² ইন্টু dx। ঠিক একই রকম পরের পার্টটাকেও আমরা x² দিয়েই ভাগ করব। তো বলো কি পাচ্ছি, লয়ে পাচ্ছি আমরা 1 - 1/x², আর হরে কি পাচ্ছি x² + 1 প্লাস কত 1/x², আর পাশে কি লিখব dx কেমন। এইবার সবাই একটু চোখ পাকা ওইদিকে, আমরা এখানে লিখলাম 1/2। তো দেখো সবাই আমরা লবে কি লিখছি 1 + 1/x² dx কেমন। এইবার এখানে তাকাও একটু, আমরা কাকে ডেরিভেটিভ করলে এটা পাই, x - 1/x কে ডেরিভেটিভ করলে গেলে, তাই না, x - 1/x কে যদি ডেরিভেটিভ করো তাহলে কিন্তু এটা পাবে, কারণ x এর ডেরিভেটিভ 1 মাইনাস 1/x এর ডেরিভেটিভ -1/x², মানে +1/x² পাচ্ছি, ক্লিয়ার। তার মানে আমরা a² + b² এর কোন ফর্মুলা ফেলবো, যেখানে মাইনাসটা থাকবে। তার মানে a - b² প্লাস কত বলো 2ab, তো 2 × x × 1/x মানে 2 পাচ্ছি। আর এখানে একটা কী যোগ ছিল বলো তো 1, কি বুঝতে পারলে। তাহলে a² + b² এর ফর্মুলা a - b² প্লাস 2ab, 2 × x × 1/x কেমন। যদি না পারো বুঝতে আমি লিখে দিচ্ছি 2 × x × 1/x, আর পাশে তো +1 ছিলই,
ঠিক একই রকমভাবে 1/2 ইন্টু, আচ্ছা ওর ক্ষেত্রে কী ফেলবো বলো তো সূত্র, দেখো এখানে 1 মাইনাস 1/x² ইন্টু ডিএক্স তো আছেই, তাহলে যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে এক্স প্লাস 1/xকে ডেরিভেটিভ করলে আমরা এটা পাই। ওই জন্য a² প্লাস b² যে সূত্রটা ফেলবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 1/x, আর প্লাস 1 তো আছে অলরেডি। বলো এটা নিয়ে কারো কোনো সমস্যা কিছু নেই তো? শিওর? আচ্ছা এবার প্রত্যেকবার তো একরকম নিয়ম করি, চলো এবার একটু অন্যভাবে তোমাদেরকে দেখা জিনিসটাকে, দেখে নাও সবাই একটু তাকাও, কেউ টুকবে না আগে। আচ্ছা 1/2 ইন্টিগ্রেশন, আমি জানি তোমরা নিচে কি লিখবে, এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 1 মানে কত 3 নাকি, মানে √3 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার আমি জানি তোমরা এক্স প্লাস 1/xকে পরের বার জেড ধরবে, তাই না? তো আমি ওরকম না করে না, আমি এটাকে ডিরেক্ট লিখছি ডি অফ এক্স মাইনাস 1/x। কী লিখতে পারি? কারণ দেখো ওর ডেরিভেটিভ করলে কি এটা পাচ্ছি না, আমরা তো ওকেই তো জেড ধরতাম, ধরতাম কিনা বলো আগে। তো আমি ইচ্ছা করলে ডি এর পাশে লিখতে পারি, কারণ এক্সের ডেরিভেটিভ 1/x এর ডেরিভেটিভ -1/x² আর ডিএক্স করতে পারি, তোমরা নাও করতে পারো। তোমরা পরের লাইনে এক্স -1/xকে জেড ধরতে পারো। কেমন একটা নতুনত্ব শেখালাম তোমাদেরকে, কেমন বলো তো? পরেরটাতে কী করতে পারো? 1/2, বলো 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 পরেরটা কী করতে পারো? নিচে কি লিখব? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 1² নাকি, আর উপরে দেখো আমরা এক্স প্লাস 1/xকে তো জেড ধরতাম, তাহলে আমরা কী লিখতে পারি? ডিজেড। কেন জেড মানে কত, কাকে জেড ধরতাম আমরা? এক্স প্লাস 1/xকে। ক্লিয়ার? এটা আমরা করতে পারি, তাহলে আমাদের দেখবে বেশ 1-2 লাইন বেঁচে যাই। এবার তোমরা নিজেরা দেখো সবাই, এখানে 1/2 থাকলো পরে ডিজেড বাই z² প্লাস a²। তাকাও সবাই, ইন্টিগ্রেশন ডিজেড বাই z² প্লাস a²। স্যার এর সূত্রটা কি? এর সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স জেড বাই কত এ। বলো মানছো সবাই? তাহলে ডিজেড বাই z² প্লাস a², এর মানে হচ্ছে 1/a, এ মানে কত √3 tan ইনভার্স জেড বাই এ। জেড মানে কত এখানে? এক্স মাইনাস 1/x বাই এ মানে কত √3। ব্যাস কমপ্লিট, প্রথমটার ইন্টিগ্রেশন হয়ে গেল। মাইনাস 1/2 থাকলো, আর পরেরটার ক্ষেত্রে কী হবে? ইন্টিগ্রেশন ডিজেড বাই z² মাইনাস a²। পরেরটার ক্ষেত্রে কী আছে? ইন্টিগ্রেশন ডিজেড বাই z² মাইনাস a²। তো তোমরা সবাই এর ইন্টিগ্রেশনটাও জানো, 1/2a লগ মড অফ z মাইনাস a বাই z প্লাস a প্লাস কি কনস্ট্যান্ট কি, তাই তো? তো আমরা এখানে কি বলতে পারি? 1/2a 2 ইন্টু এ মানে কত বলো তো? এখানে 1 লগ অফ মড জেড মাইনাস এ। জেড মানে কত রে এখানে? এক্স প্লাস 1/x মাইনাস 1 এক্স প্লাস 1/x প্লাস কত 1 প্লাস কত কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। এক লাইন আর ক্যালকুলেশন করবে, আরামসে অঙ্ক হয়ে যাবে। স্যার পরের লাইন কি ক্যালকুলেশন করব? 1/2√3 ইন্টু ট্যান ইনভার্স লবকে আর হরকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও। লবকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? x² - 1, আর হরকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে
√3 ইন্টু এক্স মাইনাস 1/2 ইন্টু 2 মানে কত 4 ইন্টু লগ অফ, এবার তুমি লবকে আর হরকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও। যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করো কি পাচ্ছ, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স আর এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স প্লাস কত কনস্ট্যান্ট, ব্যাস কমপ্লিট। কোনো সমস্যা অবধি নেই তো? আচ্ছা আবার বলছি, তোমরা না এ অবধি করার পর কিন্তু মনে করো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু জেড ধরবো আর এক্স প্লাস 1/x ইকুয়াল টু ভি ধরবো। কেমন? কারণ দুটো অঙ্ক আছে না এখানে, একই অঙ্কে তো জেড ধরা যাবে না দুটো ক্ষেত্রেই, একটা জেড একটা ভি ধরে করবে, দেখবে হ্যাঁ ও এরকম ফর্ম চলে আসবে, ওরকম ফর্ম আসলেই সূত্র ফেলে দেবে। লিখে নাও। তোমাদের আমি অঙ্ক নাম্বার 4 এটা কিন্তু অলরেডি করিয়েছি, এটা পেয়ে যাবে তোমরা ডি পার্টে। কেমন? ডি পার্টের এপিসোড যাবে, ওখানে কিন্তু পেয়ে যাবে। কেমন? ওখানে একটা প্রথাগত পদ্ধতি মেনে অঙ্কটাই করিয়েছি, কিন্তু বুঝতে পারছো গুরুত্বপূর্ণ অঙ্কের ফান্ডা চলছে এখন, ওই জন্য আমরা চেষ্টা করব যেন কম টাইমের মধ্যে একটু তাড়াতাড়ি নামানো যায়। ক্লিয়ার? তার জন্য যদি কিছু আমাদের এক্সট্রা কোনো টেকনিক প্রয়োগ করতে হয় তাহলে করব। তো মাথায় রাখবে এই ধরনের অঙ্ক করার কৌশলটা কি। তো আমরা করব কি, আমরা 1/2 নিয়ে না 1/2 নিয়ে আমরা প্রথমে লবটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। কেমন? 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 cos x, আর নিচে কী লিখব বলো তো, sin x প্লাস cos x, sin x প্লাস cos x dx। স্যার এটা কেন করলেন? কারণ দেখো আমরা একটা বিভৎস একটা দুর্ধর্ষ জিনিস নিয়ে আসছি, যেখানে অঙ্কটা আগে করলে গেলে 1 পেজ লাগতো, এটা দেখবে প্রায় 4-5 লাইনে কমপ্লিট হয়ে যাবে। দেখো কি করছি আমরা, 1/2 লিখলাম ইন্টিগ্রেশন। এবার আমরা এখানে এক কাজ করছি, 2 cos x আছে না, আছে কিনা 2 cos x, আমরা এক কাজ করছি লিখছি, দেখো cos x দুবার লিখলাম। কেমন? আমি একবার লিখছি প্লাস sin x, আর একবার লিখছি মাইনাস sin x। কি করতে পারি? কারণ দেখো sin x কেটে যাচ্ছে, cos x প্লাস cos x মানে কি 2 cos x, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই নিশ্চয়ই। আচ্ছা আর নিচে কি পাচ্ছি দেখো, নিচে পাচ্ছি আমরা sin x প্লাস cos x, আর পাশে কি লিখবো আমরা dx। এইবার কেউ টুকবে না, আগে দেখে নাও সবাই, 1/2 আমরা এটাকে একটা পার্ট ভেবে নিচ্ছি আর এটাকে আর একটা পার্ট ভেবে নিচ্ছি, তাহলে এখানে দুটো ইন্টিগ্রেশন দাঁড়িয়ে যাচ্ছে। প্রথম যে ইন্টিগ্রেশনটা আমরা নেব, কেমন, লবের প্রথম অংশ বাই হর ইন্টু ডিএক্স, তো কেটে যাচ্ছে না, খালি ডিএক্স পাচ্ছি, প্লাস লবের দ্বিতীয় অংশ বাই হর ইন্টু ডিএক্স, মানে কি পাচ্ছি বলতো, ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x বাই sin x প্লাস cos x ইন্টু কত dx। বলো এ অবধি পুরো ক্লিয়ার? কোনো সমস্যা নেই তো অবধি? মন থেকে বলো সবাই আগে। এবার তোমরা আমাকে নিজেরাই বলতে পারবে, স্যার দেখুন আপনি 1/2 লিখুন, নো প্রবলেম, কিন্তু স্যার জানেন ইন্টিগ্রেশন dx মানে কি হয়, x প্লাস হরকে ডেরিভেটিভ করো, দেখো লব পেয়ে যাচ্ছ না, তো হরকে ডেরিভেটিভ করে লব পেয়ে যাই, তাহলে আমরা কী বলতে পারি, লগ অফ মড হর, হরে কী আছে বলো, sin x প্লাস cos x। কেমন? ব্যাস প্লাস কনস্ট্যান্ট হয়ে গেল অঙ্ক। দেখো কত ছোট্ট তো অঙ্কটা হয়ে গেল আমাদের। লিখে নাও। এবার নেক্সট অঙ্ক নাম্বার 5। দেখো সবাই সেম আগের অঙ্কের মতোই করব আমরা। বলো তো কী করবো, ফার্স্ট আমরা 1/2 নেব, 1/2 নিয়ে আমরা উপরে যে sin x আছে লিখব 2 sin x। কেমন? 2 sin x, আর হরে কী লিখব বলো,
সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার ট্রিক্স কি? বলো এখানে কটা সাইন এক্স আছে? দুটো সাইন এক্স আছে, ওই জন্য আমরা লিখছি সাইন এক্স প্লাস সাইন এক্স। কেমন? সাইন এক্স প্লাস সাইন এক্স। আর আমরা এখানে লিখছি কস এক্স মাইনাস কস এক্স। স্যার আপনি এই কস এক্সটাকে মাঝখানে কেমন লিখলেন? লাস্টেও তো লিখতে পারতেন। কারণ দেখো আমরা যখন নিচে ডেরিভেটিভ করবো না, তাহলে কস এক্স মাইনাস সাইন এক্স পাবো না? তাহলে কস এক্স মাইনাস সাইন এক্স, তো আগে কস পরে সাইন পাবো। কেমন? ওই কারণে আগে কস পরে সাইনটাকে রেখেছি। আচ্ছা, নিচে কি রয়েছে? নিচে রয়েছে সাইন এক্স প্লাস কত বলো? কস এক্স ডিএক্স। এবার আমরা ব্র্যাকেটটাকে ফিট করি। তো দেখো 1/2 ইন্টিগ্রেশন, আমরা প্রথমটার জন্য ব্র্যাকেট নিচ্ছি, তাহলে কি পাচ্ছি? সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি পাচ্ছি? কস এক্স মাইনাস সাইন এক্স। আর হরে কি পাচ্ছি বলো তো? সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার আমরা সেপারেট করে দিচ্ছি। সেপারেট করলে কি পাবো? 1/2 থাকলো পরে, ব্র্যাকেট ইন্টিগ্রেশন, লবের প্রথম অংশ বাই হর একই তো কেটে যাচ্ছে, তাহলে ডিএক্স পাচ্ছি, মাইনাস লবের দ্বিতীয় অংশ বাই হর, তাহলে কি পাচ্ছি বলো তো? কস এক্স মাইনাস সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবারে আমরা এখানে 1/2 নিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি হয়? এক্স মাইনাস, এবার হরের ডেরিভেটিভ করো, দেখো পুরো লব পেয়ে যাচ্ছ। তার মানে লগ অফ মড হর হচ্ছে উত্তর। তার মানে সাইন এক্স প্লাস কস এক্স। প্লাস কি? কনস্ট্যান্ট। তোমরা কিন্তু সব অঙ্কের পাশে অবশ্যই লিখবে যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। কেমন? ব্যাস লিখে নাও। এবার দেখো সবাই নেক্সট অঙ্ক নাম্বার 6। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এখানে। কেমন? কোশ্চেন টাফ করলে বা ঘুরিয়ে করলে কিন্তু এগুলো অঙ্ক দেবে, ওই জন্য সবাই একটু মনোযোগ দেখো। আচ্ছা, আমরা কি করব? আমি প্রত্যেক লাইন ভেবে করছি। ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ, যদি অঙ্ক দেখে টাফ লাগে তোমরা অঙ্কটাকে সাইন কসে বানিয়ে ফেলো। তো সেক মানে কি বলো? 1/cos x, কেমন? ইন্টু ডিএক্স। ক্লিয়ার? আমি লাইন বাড়িয়ে দিচ্ছি কি ধরনের স্টেপগুলো বুঝতে পারো। আচ্ছা দেখো পরের লাইন কি করব? ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ, দেখো আমরা লসাগু করছি কি? cos x, তাহলে কি পাচ্ছি আমরা? cos x প্লাস 1, কেমন? ইন্টু কত? ডিএক্স। ইন্টিগ্রেশন আমরা রুটটাকে সেপারেট করে দিচ্ছি, আমরা লবে রুট করছি, তাহলে কি পাচ্ছি? 1 প্লাস cos x, আর হরে কি পাচ্ছি? রুটের মধ্যে cos x ডিএক্স। এবারে সবাই লক্ষ্য করো একটু দিকে, ইন্টিগ্রেশন রুটের মধ্যে দেখো 1 প্লাস cos কুত্তা। ক্লিয়ার? আমি তোমাদেরকে বারবার এটা বলে আসি যে এটা অ্যাম্বুলেন্স ফর্মুলা। 1 প্লাস cos কুত্তা, সূত্র কি? 2 cos স্কোয়ার কুত্তা বাই 2 মানে x/2, কেমন? আর রুটের মধ্যে দেখো কি পাচ্ছি এখানে, রুটের মধ্যে আমরা cos x কে লিখতে পারি না? cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, কি পারি তো লিখতে? cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x মানে cos 2x হয়,
ওরকম এখানে cos 2 ইন্টু এক্স বাই টু ভাবতে পারি। তাহলে cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এখান থেকে রুট টুটা একদম বাইরে পাঠিয়ে দিচ্ছি, থাকবি বাইরে। ইন্টিগ্রেশন cos স্কোয়ারটা রুটের বাইরে আসলে কী হচ্ছে বলো তো, বলো কী হবে? cos এক্স বাই টু ডিএক্স। কেমন? আর রুটের মধ্যে আমরা কি করছি দেখে নাও সবাই, এখানে এই কস্ট আমরা না ভিতরটাকে সাইন বানাতে চাই। কেন বলো তো? কারণ সাইনকে জেড ধরলে তো কস পাবো। ওই জন্য কস স্কোয়ার মানে কি হয়? 1 মাইনাস সাইন স্কোয়ার কত বলো? এক্স বাই টু। আর অলরেডি তো একটা আছে ওই মাইনাস কত? সাইন স্কোয়ার এক্স বাই টু। কেমন? ব্যাস, একটু ভালো করে গুছিয়ে লিখি বিষয়টাকে। তাহলে রুট টু থাকলো পরে, তাহলে লবে আমরা কি পাচ্ছি? লবে আমরা পাচ্ছি এখানে cos এক্স বাই টু ডিএক্স, আর হরে আমরা পেয়ে যাচ্ছি আন্ডার রুট অফ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। বলো লাইনটা বুঝতে পারলে সবাই? এবার আমরা কাকে জেড ধরবো বলো? সাইন এক্স বাই টুকে জেড ধরে নিচ্ছি। কেমন? তো যদি আমরা ধরি সাইন এক্স বাই টু সমান কত বলো তো? জেড। তো সাইনের ডেরিভেটিভ কী হবে? কস এক্স বাই টু। এক্স বাই টু এর ডেরিভেটিভ কত হবে বলো তো? 1 বাই টু ইন্টু ডিএক্স সমান কত? সমান ডিজেড। এবার cos এক্স বাই টু ইন্টু ডিএক্স মানে কত? 2 ডিজেড না? তো মানটা এখানে বসাই। তো দেখো মানটা বসালে কি পাচ্ছি আমরা? সমান রুট টু তো আছে বাইরে, ইন্টিগ্রেশনটাকে দিলাম। এবার দেখো cos এক্স বাই টু ইন্টু ডিএক্স মানে কত? 2 ডিজেড। তো লিখছি কত? 2 ডিজেড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস কি বলো তো? 2 জেড স্কোয়ার না? 1 মাইনাস 2 জেড স্কোয়ার। বলো এই লাইনটি বুঝতে পারলে? কোনো প্রবলেমে অবধি? এইবার দেখো আমরা এখান থেকে জোর করে টুটাকে কমন নিচ্ছি। কেমন? তো 2 রুট টু, এই টুটাও বাইরে চলে আসলো। ইন্টিগ্রেশন ডিজেড বাই রুটের মধ্যে আমি জোর করে টুটা কমন নিচ্ছি। তাহলে কি পড়ে থাকবে বলো? 1 বাই টু মাইনাস কত? জেড স্কোয়ার। কি তাই তো? কোনো প্রবলেমে অবধি? এবার এই রুটটাকে সেপারেট করে দিই। সেপারেট করলে কি পাবো? রুট টু ইন্টু টু, আর এখানে বাইরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 1 বাই কত হয় বলো তো? রুট টু ইন্টিগ্রেশন ডিজেড বাই কি পাচ্ছি? বলো জেডের মধ্যে রুটের মধ্যে 1 বাই টু মাইনাস জেড স্কোয়ার। আরে ভাই 1 বাই টু মানে কত? 1 বাই রুট টু এর হোল স্কোয়ার না? মাইনাস কত? জেড স্কোয়ার। আমরা এটা পেলাম। এইবার রুট টু কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি? 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই আন্ডার রুট অফ, একটু ভালো করে লিখি, 1 বাই রুট টু তার হোল স্কোয়ার মাইনাস কত? জেড স্কোয়ার। এখন তোমরা দেখো এটা অলরেডি তোমরা এপিসোড বিএ করেছো। স্যার এপিসোড বিএ কোন ফর্মুলায় করেছিলাম? ইন্টিগ্রেশন ডিজেড বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। কেমন? তো সূত্র কী ছিল বলো তো? সাইন ইনভার্স জেড বাই এ। কি মনে পড়ছে? ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সূত্র কী ছিল? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কত? সি। এটা ছিল কি না? ছিল তো?
তো আমরা এবার সূত্রটাকে ফেলে দিচ্ছি। 2 সাইন ইনভার্স জেড বাই কত 1/√2 প্লাস কত সি, বা 2 সাইন ইনভার্স √2 ইন্টু জেড প্লাস কত সি। কিন্তু অঙ্ক তো জেড দিয়ে ছিল না, তাই আমরা জেড কাকে ধরেছিলাম, সাইন x/2কে ধরেছিলাম না, তাহলে মানটা বসিয়ে দিই। তাহলে 2 সাইন ইনভার্স √2 ইন্টু জেড মানে কত সাইন x/2 প্লাস কত কনস্ট্যান্ট, ব্যাস কমপ্লিট। এই হচ্ছে উত্তর। ক্লিয়ার? তো অনেক সময় তোমাদের অঙ্কটা এখানে √1 প্লাস কোসেক এক্স দিয়েও থাকতে পারে, কেমন? কিন্তু থাকলে গেলেও আমরা করব কি, ধরো তোমাদের যদি এরকম থাকে ইন্টিগ্রেশন √1 প্লাস কোসেক এক্স, তখন কি করবে, তখন তোমরা একটা টেকনিক ফলো করতে পারো অঙ্কটাকে সেম বানানোর জন্য। কীরকম দেখো সবাই, ইন্টিগ্রেশন √1 প্লাস, স্যার কোসেক এক্স মানে কি সেক অফ π/2 মাইনাস কত বলো এক্স ডিএক্স। ক্লিয়ার? আমরা করলাম কি, এই কোসেকটাকে সেক বানিয়ে দিলাম। এবার আমরা যদি π/2 মাইনাস এক্স, কী বললাম, π/2 মাইনাস এক্স, যদি আমরা এটাকে জেড ধরে নিই বাবু, তাহলে কি পাচ্ছি মাইনাস ডিএক্স সমান কত বলো ডিজেড কি না। তো যখন মানটা তোমরা পুট করবে এখানে, তো কি পাচ্ছ √1 প্লাস সেক জেড, আর ডিএক্স মানে কত মাইনাস ডিজেড। তো দেখো আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই অঙ্কটা পেয়ে গেলাম, খালি সামনে একটা মাইনাস লাগানো আছে। ক্লিয়ার? তো যদি কোসেক থাকে আমরা এইরকম বুদ্ধি ইউজ করতে পারি। লিখে নাও। এবার দেখো সবাই নেক্সট অঙ্ক নাম্বার 7। আমরা এই অঙ্কটা কিন্তু অলরেডি এপিসোড এ করেছি। কেমন স্যার, কীরকম টাইপের অঙ্ক ছিল ওখানে এরকম টাইপের অঙ্ক ছিল, ইন্টিগ্রেশন dx বাই a cos x প্লাস b sin x প্লাস সি। কেমন? যদি এরকম দেখতে অঙ্ক থাকতো তাহলে কি করতাম, আমরা cos x এর জায়গাতে 1 মাইনাস tan স্কোয়ার x/2 বাই 1 প্লাস tan স্কোয়ার x/2, আর sin x এর জায়গাতে 2 tan x/2 বাই 1 প্লাস tan স্কোয়ার x/2 বসাতাম, বসে ক্যালকুলেশন করে করতাম। কেমন? ক্লিয়ার? তো আমি এরকম থাকলে গেলেই একটাই টাইপ শিখিয়েছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক করছি আমরা। কেমন? ফলে এখানে আমাদের কিন্তু টাইপের ভ্যারাইটি থাকবে। কেমন? আরও কম সময় কাম করে অঙ্কটা করতে পারবো, ওখানে টাইমটা বেশি লেগেছিল, আরও কম সময় করতে পারবো, কারণ গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের সামনে চলে আসছে যেহেতু, ফলে আমরা চাইবো যে টাইমটাকে বাঁচাতে। তো দেখে নাও সবাই আমরা অঙ্কটা করবো কেমন করে, ট্রিক্স কি এর। তো ট্রিক্স এটাই, যদি তোমরা এরকম অঙ্ক দেখতে পাও ইন্টিগ্রেশন dx বাই, তাকাও সবাই কেউ কথা বলো না, ইন্টিগ্রেশন dx বাই a sin x প্লাস b cos x, যদি এরকম অঙ্ক দেখতে পাও তোমরা, কেমন? তো তার জন্য একটা দারুণ টেকনিক রয়েছে। কি টেকনিক? আমি তোমাদেরকে এটা বারবার বলে অভ্যস্ত হয়ে গেছি, সেটা হচ্ছে তোমরা যে কোনো ক্লাসে, সেটা ক্লাস 11 হোক, 12 হোক, ফিজিক্সের অঙ্ক হোক, বা যে কোনো জায়গাতে হোক, যদি তোমরা a sin x প্লাস b cos x যদি তোমরা দেখতে পাও, কেমন? a sin x প্লাস b cos x যদি তোমরা দেখতে পাও, তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কটাকে √a² প্লাস b² দ্বারা ভাগ করা। কেমন?
এটা দিয়ে ভাগ করা। যদি ভাগ করো তাহলে এটা বলতে পারি যে পরের রাস্তাটা কি তুমি ঠিক নিয়ে বুঝতে পারবে। কেমন? পরের রাস্তা তুমি ঠিক বুঝে যাবে। তো দেখো এখানে আমরা এক কাজ করি, আমরাও কিন্তু অঙ্কের মধ্যে হরে কী দেখতে পাচ্ছি 1 ইন্টু সাইন এক্স প্লাস 1 ইন্টু কস এক্স। একটু ভালো করে লিখি ভদ্রভাবে। কেমন? তো কী দেখতে পাচ্ছি বলতো এখানে 1 ইন্টু সাইন এক্স মানে এ সাইন এক্স প্লাস 1 ইন্টু কস এক্স মানে বি কস এক্স। ক্লিয়ার? তা তোমরাই বলো, যদি এ কস এক্স প্লাস বি সাইন এক্স দেখতে পাই তাহলে হরটায় কী দিয়ে ভাগ করব আমরা? হরটায় কী দিয়ে ভাগ করব? রুটের মধ্যে থাকা এ স্কোয়ার মানে 1 আর বি স্কোয়ার মানে কত 1, তাই না? তাহলে √2 দিয়ে আমরা ভাগ করব। বুঝতে পারলে সবাই? তাহলে টাকা একটু সবাই কেউ টুকবে না, আমরা √2 দিয়ে ভাগ করছি হরকে। ক্লিয়ার? কেউ টুকবে না দেখে না সবাই। তো আমরা √2কে আমরা হরকে √2 দিয়ে ভাগ করি, তাহলে 1/√2 ইন্টু কত সাইন এক্স প্লাস 1/√2 ইন্টু কত কস এক্স। তো আমরা হরকে √2 দিয়ে ভাগ করলাম, তা লবকেও √2 দিয়ে ভাগ করতে হবে আমাকে, ঠিক কিনা? তো লবকে √2 দিয়ে ভাগ করা মানে কি 1/√2। বলো এটা বুঝতে পারলে? তাহলে লবে তো কিছু না মানে 1 ছিল, তাহলে 1কে √2 দিয়ে ভাগ করলাম আর হরকে √2 দিয়ে ভাগ করলাম। যেখানে সাংখ্যিক পার্ট ছিল ওখানে লিখলাম √2। ক্লিয়ার? আচ্ছা, এবার এই 1/√2টাকে আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি। যদি বাইরে পাঠিয়ে দিই তাহলে কি পাচ্ছি বলো? dx বাই, আমরা এই সাইন এক্সটাকে সাইন এক্স লিখলাম, বলতে পারবে 1/√2 কস কত ডিগ্রি বা কস কত অ্যাঙ্গেল? π/4, তাই না? কস 45 ডিগ্রি কত হবে 1/√2 প্লাস 1/√2 কত? আচ্ছা, এবার কস এক্স লিখলাম, 1/√2 সাইন কত হয়? সাইন π/4। ক্লিয়ার? তো এবার লক্ষ্য করো সবাই, 1/√2 থাকলো পরে ইন্টিগ্রেশন dx বাই, বলো তো আমরা হরে কি পাচ্ছি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা কার ফর্মুলা পড়ছে? সাইন এ প্লাস বি, এ মানে এক্স আর প্লাস বি মানে কত? π/4। এবার আমরা এই সাইনটাকে উপরে উঠিয়ে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি? 1/√2 ইন্টিগ্রেশন, সাইনটা উপরে উঠলে কি হচ্ছে? কোসেক এক্স প্লাস π/4 dx। এবার আমি তোমাদেরকে কোসেকের কোনো ফর্মুলা শেখাইনি, প্রয়োজন পড়েনি তাই শেখাইনি। কেমন? তো এক কাজ করছি, এই পেনটা তোমাকে ছুঁড়ে মারছি, হ্যাঁ দিচ্ছি, নাও ধরো। এবার ওকে আমি বলছি, এই লটা দে তু। তো কি বললাম? লটা দে তু মানে ফিরিয়ে দে তুই, ঠিক কিনা? তাহলে আমি কি বললাম? লটা দে তু। কেমন? ক্লিয়ার? দেখো সবাই কি বললাম? লটা দে তু, মনে থাকবে তো? দেখো সবাই 1/√2 থাকলো পরে, এবার কোসেকের ইন্টিগ্রেশন কি হয়? কোসেকের ইন্টিগ্রেশন হয় লটা দে তু। কেমন? এখানে দেখো ল মানে কি জানো? লগ। টা মানে ট্যান, দে মানে হচ্ছে ডিভাইডেড বাই, আর তু মানে হচ্ছে 2। কেমন? স্যার কি ভাগ করব? আরে কোনটা রে, কোনটা? তাহলে কোনটা কি আছে বলো তো? এখানে এক্স প্লাস π/4, যা কোন থাকবে ওই কোনটাকে ভাগ করব, প্লাস সি, ব্যাস হয়ে গেল অঙ্ক। কেমন? তো আমরা একটু ভালো করে লিখে নিই বিষয়টাকে। 1/√2 থাকলো পরে লটা দে, টা মানে কি? ট্যান দে তু। তাহলে এটাকে সেপারেট করে দিই, তাহলে x/2 প্লাস কত বলো? π/8 প্লাস কত? সি, ব্যাস হয়ে গেল অঙ্ক।
বুঝতে পারলে অঙ্কটা? ব্যাস, তো এরকম ধরনের আর একটা অঙ্ক করে নিই আমরা, কেমন? তারপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। দেখো সবাই একটু এদিকে, একদম অঙ্ক নাম্বার 7-এর মতোই না? এখানে এ মানে কত বলো? 1 ইন্টু সাইন এক্স মাইনাস √3 ইন্টু কস এক্স। ক্লিয়ার? এবার তোমরাই বলো আমরা কি দিয়ে ভাগ করব? রুট ওভার, দেখো সাইন এক্সের সহগ তো 1, তার 1² মানে 1, যোগ কস এক্সের সহগ √3, √3 কত হয় 3, তো গণনা করো, করে কি পাচ্ছি বলো? 2। তাহলে লবকে আর হরকে আমরা কি দিয়ে ভাগ করব? লবকে আর হরকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে তাকাও সবাই একটু দিকে, আমরা যখন লবকে 2 দিয়ে ভাগ করছি তাহলে 1/2 পাচ্ছি না, আর হরকেও আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে ওর আগে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1/2 ইন্টু সাইন এক্স মাইনাস √3/2 ইন্টু কত? কস এক্স সমান, তাহলে 1/2 সামনে চলে আসছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এবার দেখো সবাই সাইন এক্স থাকলো 1/2, বলতে পারবে কস কত ডিগ্রি হয়? কস 60 ডিগ্রি, তাহলে কস পাই বাই কত? 3 মাইনাস কস এক্স থাকলো পরে √3/2 কত হয়? সাইন 60 ডিগ্রি, তাই না? মানে সাইন পাই বাই 3। এবার তোমরা নিজেরাই নিশ্চয়ই বুঝতে পারছো 1/2 থাকলো পরে আমরা হরে কি লিখতে পারি বলো তো? ডিএক্স বাই সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, মানে সাইন এ মাইনাস বি। এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে পাই বাই 3। এবার তোমরা এই সাইনটাকে লবে করে দাও, লবে করলে কি পাচ্ছি? 1/2 ইন্টু ইন্টিগ্রেশন কোসেক, কোসেক কত? এক্স মাইনাস পাই বাই 3 ডিএক্স। এবার তো মনে আছে তোমাদের কোসেক থাকলে কি লটা দে তু, দেখো ল মানে কি লগ, টা মানে কি টেন, দে তু মানে ওটা বাই 2, এটা বাই 2, তাই না? তোকে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে বলো? x/2 মাইনাস কত? পাই বাই 6, তাই না? 2 দিয়ে ভাগ করলে গেলে প্লাস কত? কনস্ট্যান্ট। ব্যাস কমপ্লিট। দেখো সবাই নেক্সট অঙ্ক নাম্বার 9, দেখো কি করে করবে, তাকাও, কে গল্প করিও না, তাকাও সবাই। ইন্টিগ্রেশন আমরা এখানে একটা টেকনিক খাটাই। কি টেকনিক? যেহেতু সাইন এক্সের আগে কি আছে? মাইনাস আছে না? ওই কারণে ওর আগে আমি 1 - 1 নিচ্ছি প্লাস সাইন এক্স। কেমন? আমি যদি পরে 1 - 1 নিতাম তাহলে আমি কিন্তু সাইন এক্সের সামনে মাইনাসটা আনতে পারতাম না, কারণ এবার যদি আমি কমন নিই তাহলে এটা 1 - সাইন এক্সটা পাবো। ক্লিয়ার? আবার মন দিয়ে দেখো সবাই, সাইন এক্সের পর যদি আমি +1 - 1 নিই আমার লাভ হবে না, কারণ আমার সাইন এক্সের আগে মাইনাস লাগবে। কেমন? তো সাইন এক্সের আগে মাইনাস কখন নিয়ে আনতে পারবো? তাহলে সাইন এক্সের আগে যদি আমি +1 আর -1 নিই, তবে না আমি যদি কমন নিই তখন অটোমেটিক্যালি সাইন এক্সের আগে মাইনাস চলে আসবে। ক্লিয়ার? ওই জন্য আমি কিন্তু সাইন এক্সের আগে +-1টা নিয়ে আসলাম। এবার একটু তাহলে লক্ষ্য করো, ডিএক্স তো হরে কি পাচ্ছি বলো? হরে পাচ্ছি 1 - সাইন এক্স। আমি সেপারেট করছি কিন্তু ব্র্যাকেটের মাধ্যমে। দেখো 1, এখানে মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে 1 কি হচ্ছে? সাইন এক্স। আর হরে কি পাচ্ছি বলো? √1 - সাইন এক্স ডিএক্স। এবার যদি আমরা পুরো সেপারেট করে দিই তাহলে প্রথমটার ক্ষেত্রে কি পাচ্ছি? ইন্টিগ্রেশন ডিএক্স বাই √1 - সাইন এক্স
মাইনাস ইন্টিগ্রেশন, দেখো লবের প্রথম অংশ বাই হর করো, তো ভেবে নাও না এটা এ, এটা রুট এ কে রুটে দিয়ে ভাগ করলে রুটে হয় কি না, তাহলে এটা কেটে দিয়ে ভাগ করলে কী পাচ্ছি, আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। বলো লাইনটা বুঝতে পারলে সবাই, না পারলে না? পারলে? ভেবে নাও উপরটা এ আর নিচটা কত রুটে, উপর নিচ কাটলে রুটে হয় কি না, তো ওরকম আমরা কিন্তু করে রাখলাম। এইবার একটা জিনিস সবাই একটু মাথায় রাখবে এখানে, সেটা হচ্ছে কি দেখে নাও, 1 মাইনাস সাইন এক্স, কেমন 1 মাইনাস সাইন এক্স, তাকাও সবাই একটু দিকে, এখানে সাইন এক্স মানে কি জানো, 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, কি তাই তো? কি বললাম, সাইন এক্স মানে হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর 1 মানে কি, 1 মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। কি বুঝতে পারলে বিষয়টা কি বললাম? তাহলে 1 মানে হচ্ছে কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্স মানে হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। তাহলে বলতে পারবে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 কি তার হোল স্কোয়ার লিখতে পারি কি না, কি পারি তো? তো আমরা এইখানে মানটা লিখছি কেমন, তাহলে মানটা লিখলে কি পাচ্ছি বলো তো, এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তাকাও আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন এক্স মানে কি লিখব, সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার, আর মাইনাস এখানে কি লিখব, আন্ডার রুট অফ সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 হোল স্কোয়ার ডিএক্স। কেমন, আমরা 1 মাইনাস সাইন এক্সের মানটা পাশে বের করে একটু বসিয়ে দিলাম। এবার স্কোয়ারটা রুটকে কেটে দেবে, তো কাটলে কি পাচ্ছি বলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স বাই 2 মাইনাস কত কস এক্স বাই 2, আর এদিকে কী পাচ্ছি, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 ডিএক্স। আমরা এরকম অঙ্ক একটা করলাম না, করলাম কিনা বলো, বলো কি দিয়ে ভাগ করেছিলাম, আন্ডার রুট অফ সাইন এক্সের সহগ 1 স্কোয়ার আর ওর সহগ -1 হোল স্কোয়ার মানে +1, তো √2 দিয়ে ভাগ করেছিলাম। ক্লিয়ার? তো আমি চলো √2 দিয়ে ভাগ করি, তো লবকে √2 দিয়ে ভাগ করো, তো ওটাকে আমি সামনে নিয়ে নিচ্ছি, ডিএক্স বাই, এবার আমরা ওকে √2 দিয়ে ভাগ করি, 1/√2 সাইন কত এক্স বাই 2 মাইনাস 1/√2 কস কত এক্স বাই 2। আর ওর তো ইন্টিগ্রেশন অনেক সহজ রে বাবু, বলো তো সাইন ইন্টিগ্রেশন কী হবে, সাইন দিয়ে স্টার্ট হয়েছে মাইনাস কস এক্স বাই 2, আর এক্স বাই 2 এর জন্য 1/2 পাবো, ওটা ভাগ হবে। ঠিক একই রকমভাবে কসের ক্ষেত্রে কী হচ্ছে বলো তো, সাইন এক্স বাই 2 বাই কত 1/2, কেমন? এবার বলো একে আমরা কী লিখতে পারি, যেহেতু তোমরা শিখে গেছো পদ্ধতিটা, তাই আমি আর এটাকে আর লাইন বাড়াচ্ছি না, বরং তোমরা নিজেরা লিখবে, একটু তাকা একটু সবাই দিকে। আচ্ছা 1/√2 মানে কত ডিগ্রি বলো তো, cos 45 ডিগ্রি মানে cos π/4। এবার তোমরা দেখো সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, তো হরে আমরা পেতাম কত সাইন x/2 মাইনাস π/4, কি পেতাম তো নাকি? বুঝতে পারছি না মনে হচ্ছে।
দেখো 1/√2 মানে কত cos π/4 কিনা, আর 1/√2 মানে কত sin π/4। তাহলে sin x/2 cos π/4 মাইনাস cos x/2 sin π/4 কেমন, তার মানে কি আমরা বলতে পারি নিচে dx বাই sin x/2 মাইনাস π/4, লব উঠালে কি হচ্ছে কোসেক x/2 মাইনাস কত π/4 dx। ক্লিয়ার? এটা একবারে কিন্তু করলাম, আমি আগে দুটো অঙ্ক করলাম না, ওই কারণে আমি এটাকে আর ভেঙে করলাম না। আর এখানে কি পাচ্ছি, 2টা উপরে উঠে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 2 cos x/2 প্লাস 2 sin x/2। এবার তোমরা নিজেরা কেমন x/2 মাইনাস π/4কে জেড ধরে নেবে। ক্লিয়ার? কি বললাম? জেড ধরে নেবে। আর যদি না ধরো তাহলে তোমরা ডিরেক্টলি ফর্মুলা ফেলবে। কেমন করে ফর্মুলা ফেলবে দেখে না সবাই। দেখো কোসেক, বলো কোসেকের ইন্টিগ্রেশন কি হয়, লটা দে তু, ল টা দে তু মানে ডিভাইডেড বাই 2। তাহলে এই কোণটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে x/4 মাইনাস কত π/8। কিন্তু লক্ষ্য করো সবাই, এখানে গিয়ে স্টুডেন্টসরা কিন্তু আটকে যায়। দেখো আমরা যদি ওর ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কী পাচ্ছি, হাফ মাইনাস 0 পাচ্ছি কি না? তো হাফ মাইনাস 0 যে পাচ্ছি, ডেরিভেটিভ থাকলে গুণ করতাম, ইন্টিগ্রেশন তাই হাফটা ভাগ করব। যখন এটাকে হাফ দিয়ে ভাগ করতে যাবে তখন 2টা লবে উঠে যাবে। কেমন? প্লাস কত, প্লাস 2 কমন নিয়ে নিচ্ছে এখান থেকে, cos x/2 প্লাস sin x/2 প্লাস কি কনস্ট্যান্ট। কি বুঝতে পারলে তো নাকি? না পারলে না বলো। আমরা কিন্তু পুরোটাকে যেহেতু ওর ডেরিভেটিভ করলে গেলে হাফ পাচ্ছিলাম, তাই আমরা কিন্তু হাফ দিয়ে ভাগ করলাম, এই হাফটা 2 হিসাবে সামনে গুণ হয়েছিল। কেমন? তাহলে পরের লাইনে করে নেবে, ব্যাস লিখে নাও। দেখো সবাই এবার এই অঙ্কটা করবে কেমন করে, সবাই ট্রিক্সটা দেখে নাও সবাই কীভাবে করবে। আগে বলেছি গুরুত্বপূর্ণ অঙ্ক, তার মানে কী বলতো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা কিছু টেকনিক বা সিস্টেম খাটাবো। কেমন? তো দেখে নাও সবাই, আমরা এখানে লিখছি কি সেক, আমরা 8 না লিখে লিখতে পারি 9 - 1 বাই 9x। কি লিখতে পারি? 8 না লিখে কি লিখলাম, 9 থেকে 1 বাদ। আর এখানে দেখো কোসেক 10 না লিখে লিখছি 9 + 1 বাই কত 9x dx। কেমন? এই একটা লাইন আমরা বুদ্ধি খাটালাম। ক্লিয়ার অবধি? আচ্ছা এইবার নেক্সট সবাই দেখো একটু দিকে, ইন্টিগ্রেশন সেক 9/9 মানে কত 1 মাইনাস কত 1/9 x। আর এখানে কি লিখছি কোসেক 9/9 মানে কত 1 প্লাস কত 1/9 x dx। বলো লাইনটা বুঝতে পারলে সবাই? ক্লিয়ার? কেউ টুকিও না, টোকার জন্য টাইম দেবো সবাইকে। আগে তোমরা লাইনগুলো বুঝে নাও, কারণ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, আর স্টুডেন্টস কিন্তু সচরাচর নামাতে পারে না, ওই কারণে দেখে নাও, আমি কোনো লাইন গ্যাপ দেবো না। এ অবধি ওকে? আচ্ছা এবার আমাকে একটু বলবে যে পাওয়ার যদি নেগেটিভ থাকে তার মানে কি ওটা ভাগ আকার আছে না? যেমন ধরো a⁻m - n, এটা মানে কি a⁻m বাই কত বলো তো a⁻n কি না? ঠিক তো? তো ওরকম আমরা জানি স্যার sec টু দি পাওয়ার 1 - 1/9x মানে হচ্ছে sec x বাই কত বলো তো sec টু দি পাওয়ার 1/9x। কি ঠিক লিখলাম? তবে না ওর পাওয়ার 1, ওর পাওয়ার 1-এর নয়, তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে। আর এখানে কি লিখতে পারি কোসেক x
ইন্টু কত কোসেক তার পাওয়ার 1/9 এক্স ডিএক্স। বলো এ অবধি কোনো প্রবলেম কারোর নেই তো? এইবার একটু সাজিয়ে নিচ্ছি, 4 পর 1-এর 9, তাদেরকে এক জায়গায় রাখছি, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে আমরা কি করছি, ইন্টিগ্রেশন, দেখো এখানে লিখছি sec x ইন্টু কোসেক এক্স ইন্টু, এটাকে লিখছি ডিরেক্টলি কোসেক এক্স বাই সেক এক্স, তার পুরোটার পাওয়ার কত বলো, 1/9 dx। বলো এ অবধি ওকে? এবার আমরা অঙ্কটাকে সাইন কসে বানাই। বলো সেক এক্স মানে কত হয়, 1/cos x। সেক এক্স মানে তোমরা বলছো 1/cos x, ভালো কথা। আর কোসেক এক্স মানে কি হয়, 1/sin x। আবার মন দিয়ে দেখো সবাই, সেক এক্সটা উপরে উঠলে কি হবে, cos x। আর কোসেক এক্সটা নিচে নামলে কি হচ্ছে, sin x। তার পাওয়ার কত বলো, 1/9 dx। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি 1/sin x ইন্টু cos x ইন্টু, এটা মানে কি cot x, তাই না? তারপর 1/9, তাহলে cot x তারপর কত, 1/9 dx। বলো এফডি একদম পুরোপুরি বুঝতে পারলে কি না? কোনো সমস্যা নেই তো এফডি? তাহলে এফডি আগে লিখে নাও আগে সবাই। এবার সবাই একটু তাকাও দিকে, কেউ টুকিও না, দেখো দিকে। আমরা কটেক্সের ডেরিভেটিভ করলে কি পাই বলো তো? কটেক্সের ডেরিভেটিভ করলে আমরা কি পাই, মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাই না? তো আমি চাই যে এখানে কোসেক স্কোয়ার এক্স আসুক। কেন? কারণ কটেক্সকে আমি জেড ধরতে পারবো, কারণ এখানে ভয়ানক একটা পাওয়ার আছে তাই। তাহলে আমি এক কাজ করি, তাকাও সবাই একটু দিকে। আমি আচ্ছা হরে কি আছে বলো তো? হরে আছে সাইন এক্স ইন্টু কস এক্স, কেমন? আর লবে কি আছে বলো, কটেক্স তার পাওয়ার কত, 1/9। আমি চাই যেন লবে কোসেক স্কোয়ার এক্স আসুক। তাহলে লবে যদি আমি কোসেক স্কোয়ার এক্স নিয়ে নিই, কোসেক স্কোয়ার এক্স নিয়ে নিলাম আমার লাভের জন্য, তাহলে আমাকে হরে কি লিখতে হবে, কোসেক স্কোয়ার এক্স গুণ করতে হবে কি, তাই তো? কোনো সমস্যা অবধি? এবার কোসেক স্কোয়ার এক্স মানে কি বলো তো, 1/sin স্কোয়ার এক্স না, যেটা একটার সঙ্গে কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকে বলো তো হরটাতে? দেখো ইন্টিগ্রেশন 1/sin x থাকলো পড়ে, cos x থাকলো পড়ে, এটা মানে 1/sin স্কোয়ার এক্স। এখানে থাকছে কত, cot x, তারপর কত 1/9, এটা কত বলো তো, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে তোমরা বলো সাইন এক্স কাটছে কিনা একটা, তাহলে কি পড়ে থাকছে, কস বাই সাইন মানে কট। তার মানে আমরা বুঝে গেলাম যে লবে আচ্ছা 1/1 কত পড়ে থাকছে, কট এক্স না, কারণ একটা সাইন এক্স কেটে যাচ্ছে, কস বাই সাইন এক্স মানে কট এক্স। তাহলে কট এক্স ইন্টু কট এক্সের পাওয়ার কত বলো, 1/9 ইন্টু কোসেক স্কোয়ার এক্স কত ডিএক্স। বলো এ অবধি কোনো প্রবলেম কারোর নেই তো? শিওর? এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে কট এক্স কোসেক স্কোয়ার এক্স, বলো কাকে আমরা জেড ধরে নেব? ধরি কট এক্স সমান
জেড। স্যার এখানে 1/9 আসছে, তা জেডের পাওয়ার 9 ধরে নিচ্ছি আমার সুবিধার জন্য। ক্লিয়ার? যদি রুট থাকতো তাহলে জেড স্কোয়ার ধরতাম, কিউবিক রুট থাকলে কিউব ধরতাম। তাহলে তোমরাই বলো কট এক্সের ডেরিভেটিভ কত হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত বলো? বলো সমান কত হবে? 9 জেড টু দি পাওয়ার 8 ডিজেড। এবার মানটা বসাই আমরা, ইন্টিগ্রেশন। দেখো কট এক্স মানে জেড টু দি পাওয়ার 9, তো জেড টু দি পাওয়ার 9/1/z। আচ্ছা এক কাজ করি না, আগে লিখি 1 কট এক্স মানে কত বলো? জেড টু দি পাওয়ার 9, কি তাই তো? জেড টু দি পাওয়ার 9 তারপর 1/9 মানে জেড। আর কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত? মাইনাস 9 জেড টু দি পাওয়ার 8 ডিজেড, কি তাই তো? এবার দেখো কেটে যাচ্ছে অনেক কিছু, জেড টু দি পাওয়ার 9 জেড টু দি পাওয়ার 9 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 9 কনস্ট্যান্ট তাই বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ডিজেড, তার মানে মাইনাস কত? 9z প্লাস সি। এবার তাকাও সবাই, -9। স্যার জেড মানে কি হবে? দেখো তাকাও একটু সবাই, জেড মানে হচ্ছে 9টা বাদ দাও এখন, জেড মানে কত বলো আগে? কট এক্স। ক্লিয়ার? জেড মানে কি? কট এক্স। এবার 1/9টাকে যদি উপরে পাঠাও তাহলে পাওয়ারটা কি 9 হয়ে যাচ্ছে না? বুঝতে পারলে না? দেখো সবাই তাকাও সবাই একটু, জেড টু দি পাওয়ার 1/9 এটা মানে হচ্ছে কট এক্স। উভয় পক্ষে পাওয়ার 9 করে দাও, তো এদিকে পাওয়ার 9 করলে 9 9 কেটে যাচ্ছে, আর ওদিকে পাওয়ার কি 9 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? জেডের মানটা কট এক্স হোল টু দি পাওয়ার 9, মানে অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা -9 ইন্টু কট টু দি পাওয়ার 9x প্লাস কত? সি। ব্যাস এ হচ্ছে উত্তর। বুঝলাম না, আরও বলো। ও সরি 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 সরি, ঠিক 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 ঠিক, আমরা তো 9 ধরেছি এটা, তাই না? তাহলে এটা মানে কত হচ্ছে? 1/9 হচ্ছে। কেমন? এটা 9, তাহলে 1/9। গুড, 1/9। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারলে সবাই। ব্যাস লিখে নাও।